হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকের আবার যে কথাটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা প্রিপোজিশনের একটা পয়েন্টস, যেটা নিয়ে আসলে আমাদের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমরা ছোটোবেলা থেকে জানি যে নোন একটা একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটিকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা নোনের পরে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের ছোটোবেলা থেকেই শেখা আছে যে আমরা নোন টু ব্যবহার করি। কিন্তু আমার আজকের এই ছোট্ট ভিডিওতে নোন এর পরে যে টু বসতে পারে সেটা যেমন আমরা জানি, এর পাশাপাশি আমরা আরও কিছু জিনিস জানবো, যেমন নোনের পরে বাই বসতে পারে। আমার ভিডিওতে আমি লিখে রেখেছি নোন টু মানে কারো কাছে পরিচিত, যেমন আই অ্যাম নোন টু ইউ, আমি আপনাদের কাছে পরিচিত। নোন টু ছাড়াও নোন বাই হতে পারে। এখন প্রশ্ন হলো, নোন বাই কখন হয়? নোন বাই হয় যখন আমরা বোঝাতে চাই যে কোনো উপায়ে পরিচিত। যেমন আমরা বলি সঙ্গ দেখে মানুষ চেনা যায়, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তারপর নোনের পরে আমরা অ্যাজ বসাতে পারি, যেমন হিসেবে পরিচিত। যেমন আমরা বলি যে হি ইজ নোন অ্যাজ এ গুড টিচার। তো অ্যাজ যে প্রিপোজিশন, এ বিষয়ে আমাদের কনফিউশন থাকতে পারে। অ্যাজ কিন্তু একটা প্রিপোজিশন যখন অ্যাজ দ্বারা হিসাবে অর্থটি প্রকাশ পায়। অ্যাজ একটি প্রিপোজিশন, যদিও অ্যাজ একটা কনজাংশন হতে পারে, কিন্তু এইখানে আমরা নোন অ্যাজ যখন বলব, তিনি কোনো কিছু হিসাবে পরিচিত বোঝানোর জন্য নোন অ্যাজ ব্যবহৃত হয়। নোন ফর মানে হচ্ছে বিখ্যাত। মিস্টার রাজু ইজ নোন ফর হিজ অনেস্টি। কোনো কিছুর জন্য বিখ্যাত বা কোনো কিছুর জন্য পরিচিত বোঝানোর জন্য আমরা নোন ফর ব্যবহার করি। সো মাই ফ্রেন্ডস, আপনাদের সাথে আমি মাঝে মাঝে আসি ছোটো ছোটো পয়েন্টস নিয়ে কথা বলবার জন্য। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী কাজগুলো করবার জন্য। আসলে ইংরেজি নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, আর আমি জানি যে ইংরেজি সকলেরই শেখা প্রয়োজন। তো একজন ইংরেজি টিচার হিসেবে আমার এই স্বাভাবিক কর্মকাণ্ডগুলোকে আপনারা অবশ্যই উৎসাহিত করবেন। আর আপনাদের সকলের জন্য শুভকামনা থাকছে। আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।